আসসালামু আলাইকুম। অ্যাডস্টেরার এই পর্বে স্বাগত। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আপনারা আপনাদের যে ব্লগ সাইট আছে সেই ব্লগ সাইটটি অ্যাড দিয়ে খুব সহজেই মনিটাইজ করে নিতে পারবেন। এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি অ্যাড ইউনিট দেখিয়েছিলাম, ব্যানার অ্যাড। আশা করি আপনারা সকলে ওই অ্যাড ইউনিটটি অ্যাক্টিভ করে নিয়ে আপনাদের ব্লগ সাইটটি অলরেডি মনিটাইজ করে নিয়েছেন। আজকে আমরা দেখব ভিন্ন ধরনের অ্যাড ইউনিট যদি আমরা আমাদের ব্লগ সাইটে অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। তো চলো দেখে নেওয়া যাক। শুরু করার জন্য আমরা প্রথমে আমাদের যে অ্যাডস্টেরা অ্যাকাউন্টটি আছে, ওই অ্যাকাউন্টে আমরা লগ ইন করবো। লগ ইন অবশ্যই আমরা পাবলিশার হিসেবে করব, যেমনটি আমরা প্রথমে বলেছিলাম। তো এরপর এখানে এসে আমরা যেটা করব, আমাদের যে ওয়েবসাইটটি আছে আমরা গতকাল অ্যাড করেছিলাম, এখান থেকে অ্যাড ওয়েবসাইট করে নেবেন। কীভাবে করতে হবে আমরা গত ভিডিওতে আমরা দেখিয়েছি। তো এখন যেটা করতে হবে, আপনার যে ওয়েবসাইটটি এখানে লিস্ট করা হয়েছে ওই ওয়েবসাইটে এখান থেকে চেক করে নেবেন। তো আমি ডেমো হিসেবে এই ওয়েবসাইটটা এখানে অ্যাড করেছিলাম। তো আমরা যেটা করব, এখন এখান থেকে এই ওয়েবসাইটে এখানে এসে এই জায়গায় এসে আমরা এই জায়গায় ক্লিক করব। তো দেখুন নিচে আমাদের যে ব্যানার অ্যাডটি ওটি অলরেডি অ্যাক্টিভ হয়ে আছে। ঠিক আছে, যেটি আমরা গত ভিডিওতে অ্যাপ্লাই করেছিলাম। এখন আমরা যেটা করব, এখান থেকে অ্যাড ইউনিট ক্লিক করব, যেহেতু আমাদের ভিন্ন আরেকটা অ্যাড ইউনিটের দরকার। তো আমাদের অলরেডি এখানে ওয়েবসাইটে ইউআরএল দেওয়া আছে, ওয়েবসাইট ক্যাটাগরিও সিলেক্ট করা আছে। এই দেখুন এখানে ব্যানার অ্যাড অলরেডি এইখানে সিলেক্ট করা আছে, তাই আমরা দ্বিতীয়বার আর নিতে পারছি না সেম ওয়েবসাইটের জন্য। এখন আমরা যেটা করব, আমরা পপ আন্ডার যে অ্যাড ইউনিটটি আছে সেই অ্যাড ইউনিটের জন্য অ্যাপ্লাই করব। আশা করি সাথে সাথে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তাও দেখি, অ্যাড করলাম পপ আন্ডার সিলেক্ট করে। তো এটি পেন্ডিংয়ে চলে গেল। এই যে দেখুন আমি দেখাই, অলরেডি পপ আন্ডার যেটি আছে আমাদের অ্যাড ইউনিট, এটি পেন্ডিংয়ে আছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি আশা করি কিছুক্ষণের মধ্যে এটি অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তো দেখুন মাত্র 2 মিনিটের মধ্যেই আমাদের যে পপ আন্ডার অ্যাড ইউনিটটি আছে ওটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এটার জন্য এবার আমরা যেটা করব, বা আমাদের যে ব্লগ সাইডে আছে এই অ্যাড ইউনিটটি আমরা আমাদের ব্লগ সাইডে কিভাবে অ্যাড করব তা একটা মূল ব্যাপার। তা আজকের মুখ্য আলোচনার বিষয় সেটাই। তো আমরা এই কাজটি করার জন্য আমাদের যে ব্লগ সাইটটি আছে আমরা ওই ব্লগ সাইটে চলে যাব। তাদের দেখার জন্য আমি একটি ডেমো ব্লগ সাইট ক্রিয়েট করেছিলাম। তো আমি এখানে চলে যাচ্ছি, আমার যে ব্লগারটি আছে আমি ওই ব্লগারে প্রবেশ করব। আপনারাও একই পদ্ধতিতে এখানে করে নিতে পারবেন। তো আমি দেখি একটু, আমার মনে হয় যে আমি এখানে আমি একটু ভিউ ব্লগ করি। দেখুন আমাদের যে ব্যানার অ্যাড আমরা দিয়েছিলাম ওই ব্যানার অ্যাডগুলো এখানে সুন্দর করে আসছে। আমি কোনো পোস্ট করিনি, বা এই যে এখানে যে প্লেস হোল্ডারগুলো আছে এগুলোতে আমি এখনো কোনো অ্যাড প্লেস করি, যার কারণে এখানে এগুলো এইভাবে শো করছে। তো আমরা এবার যেটা করব, এখান থেকে যে পপ আন্ডার অ্যাড ইউনিটটি আছে যে আমরা আমাদের এই ব্লগ সাইটে রান করব। তো রান করার জন্য আমরা এখানে যে গেট কোড অপশনটি আছে, কোড অপশনে ক্লিক করব। করার পর দেখুন আমাদেরকে এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। এই ট্যাগ লাইনটার উপরে আমাদের যে এই কোডটা আছে এই কোডটা আমাদের বসাতে হবে। তো আমরা এই ট্যাগটা কোথায় পাবো, হেড ক্লোজিং ট্যাগটা আমরা কোথায় পাবো? এর জন্য আমরা আমাদের যে ব্লগার আছে ব্লগারের ব্যাক এন্ডে চলে এসে এখানে আমরা থিম অপশনে চলে যাব। থিম অপশনে গিয়ে এই জায়গায় আমরা এডিট HTML ক্লিক করব। করার পর আমরা এখানে একটু কন্ট্রোল F প্রেস করলে ফাইন্ড অপশনটি আসবে বা সার্চ অপশনটি আসবে। এখান থেকে আমাদের যে ট্যাগটি খুঁজতে হবে তা হচ্ছে ক্লোজিং হেড ট্যাগ। তো দেখুন এই যে এখানে আমরা আমাদের হেড ট্যাগটা পেয়ে গেছি। ঠিক আছে, তো এবার যেটা করব, এই অ্যাডস্টারাতে যাব, আমাদের যে পপ আন্ডার যে অ্যাড ইউনিটটি আছে ওটার এই কোডটা আমরা কপি করব। কপি হয়ে গেছে, কপি করে এখানে আমরা পেস্ট করে দেব। তো পেস্ট করে আমরা এখানে সেভ করে দেব। সেভ হয়ে গিয়েছে। সেভ করার পর আমরা আমাদের ব্লগে এসে একটু রিফ্রেশ করব।
দেখুন আমি আমার এই ব্লগ সাইটে আসার পর আমার যে কার্সরটি আছে, কার্সরটি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। নরমালি আমি যদি কোনো ব্লগ সাইটে বা কোনো ওয়েবসাইটে যাই, দেখুন কার্সরটি কেমন দেখাচ্ছে। আর আমি যদি আমার যে সাইটটি আছে ওখানে যাই, কার্সরটি পরিবর্তন হয়েছে। মানে আ এটা এমন একটা ভাইব দিচ্ছে যে এখানে অলরেডি কিছু একটা আছে যেখানে আমার ক্লিক করতে হচ্ছে, বা লিঙ্ক জাতীয় কিছু একটা। যাতে আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমাকে একটা ভিন্ন একটা অ্যাডভার্টাইজমেন্টে নিয়ে গেল, বা একটা অ্যাডভার্টাইজে ওপেন হয়ে গেল। ঠিক আছে? এটাই হচ্ছে পপ আন্ডার। আপনার ওয়েবসাইটে এটা ভিজিবল থাকবে না। নরমালি যেকোনো ভিজিটর এসে আপনার ওয়েবসাইটে যেকোনো জায়গায় যদি ক্লিক করে, সাথে, সাথে একটা অ্যাডের ট্যাব ওপেন হয়ে যাবে। আর এরপর সে যদি এখানে বেশ কিছুক্ষণ সময় থাকে বা কোনো অ্যাকশন ফুলফিল করে, তাহলে আপনি একটা রেভিনিউ আপনার ওখানে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। আর অবশ্যই রেভিনিউর পরিমাণ খুব বেশি হবে যদি আপনার সিপিএম ভালো হয়। সিপিএম মানে কি? সিপিএম মানে হচ্ছে কস্ট পার মাইল। আমরা এই কস্ট পার মাইল কি, বা সিটিআর কি, বা কিভাবে আমরা সিপিএম হাই করব, এই বিষয়াদি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। চলুন আজকে আমরা আরেকটি অ্যাড ইউনিট আমাদের ব্লগ সাইটে রান করাবো। তো সোশ্যাল বার অ্যাড ইউনিটটি অ্যাড করার জন্য আমরা সেম আগে আমাদের যে অ্যাডস্টার ওয়েবসাইট আছে ওখানে ওয়েবসাইট অপশনে চলে আসবো সাইড মেনু থেকে। এরপর আপনাদের যে ওয়েবসাইটটি আছে এখানে যেটি অ্যাড করেছেন এখানে চলে আসবো। আমার এই ওয়েবসাইটটা আমি ডেমো হিসেবে ব্যবহার করছি। এখানে এসে আমি আবার সেম আগের মতো অ্যাড ইউনিট ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার এখানে অলরেডি পপ আন্ডার ব্যানার এটা অ্যাক্টিভ আছে। আমি এবার যেটা নিব সোশ্যাল বার, এই অ্যাড ইউনিটটি আমি এবার নিব। নেওয়ার জন্য এখানে সিলেক্ট করেই আমি অ্যাড করে দিলাম। এটাও পেন্ডিংয়ে চলে গেল। আশা করি কিছুক্ষণের মধ্যে এটি অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন পেন্ডিংয়ে আছে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করি। এটি অ্যাক্টিভ হয়ে গেলেই আমি ফিরছি। তো আমাদের যে সোশ্যাল বার অ্যাডটি আছে, দেখুন অ্যাড ইউনিটটি অ্যাক্টিভ হয়ে গেছে। একটা বেশি সময় নেয়নি, 1 বা 2 মিনিটের মতো সময় লেগেছে, এটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এবার আমরা এই সোশ্যাল বার যে অ্যাড ইউনিটটি আছে এটা আমরা আমাদের ব্লগ সাইটে রান করার জন্য আমরা যেটা করব, এখানে সেম আগের মতোই গেট কোড এই জায়গায় ক্লিক করব। ক্লিক করলে এখানে আলাদা একটা ইনস্ট্রাকশন আছে। দেখুন সোশ্যাল বারের জন্য আমাদেরকে যেটা বলতেছে, ক্লোজিং বডি ট্যাগের আগে এই কোডটা বসাতে হবে। তো ক্লোজিং বডি ট্যাগ আমরা কোথায় পাবো? সেম আগের মতো আমরা আমাদের যে ব্লগার সাইট আছে ওই সাইটে ব্যাক এন্ডে চলে আসবো। এসে এখানে এডিট এইচটিএমএল দিব। এডিট এইচটিএমএল দেওয়ার পর আমরা নিচে চলে যেতে পারি। তো এই যে দেখুন এখানে ক্লোজিং বডি ট্যাগ আছে একদম শেষে। আপনারা যদি এভাবে না পান তাহলে সেম আগের মতো Ctrl+F টিপবেন। তারপর আপনাদের যে সার্চ বারটা আছে এটা অ্যাক্টিভ হবে, হলে ওখানে আপনারা ওই কোডটা লিখে সার্চ করতে পারেন। দেখুন আমরা এখানে শো করছে। তো এবার এখানে আমি একটু স্পেস দিব, কিছুটা জায়গা খালি করে নেব। করে আমাদের যে এই কোডটি আছে এই কোডটি কপি করে এখানেই পেস্ট করে দেব। তো পেস্ট করে আমরা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর প্রসেসিং হচ্ছে, সেভ হয়ে গিয়েছে। সেভ হয়ে যাওয়ার পর আমরা এখানে একটু রিফ্রেশ দিয়ে নিই। মাঝে মধ্যে অনেক সময় হয় কি আপনাদের অ্যাড রান হতে একটু সময় নিতে পারে। তো সেই ক্ষেত্রে অধৈর্য হবেন না, ধৈর্য সহকারে কাজ করবেন। এখানে আসতে একটু সময় নিচ্ছে। তো আমি সোশ্যাল বার অ্যাডগুলো কেমন হয় আমি ভিন্ন একটা ব্লগ সাইটে গিয়ে দেখাই আপনাদের। আশা করি এখানে আমার সোশ্যাল বার অ্যাড করা আছে। আমি ভিউ ব্লগ দেই। অন্য আরেকটা ওয়েবসাইটে চলে আসলাম। আমাদের যে ভিন্ন একটা ব্লগ সাইট দেখুন, ওই ব্লগ সাইটগুলোতে আমাদের সোশ্যাল বারটা অ্যাক্টিভ হতে একটু সময় নিচ্ছিল। তাই আমি এখানে চলে আসলাম। দেখুন সোশ্যাল বারটা অনেকটা এরকম, ঠিক আছে? এরকম দেখায়। তো আমি যদি এটা ক্লোজ করে দিই, কিছুক্ষণ পর দেখবেন আবার চলে আসবে। কিছুক্ষণ পর আবার চলে আসবে, বা আমি একটু রিফ্রেশ করি। চলে আসার দরকার। এই যে দেখুন এখানে আরেকটা চলে এসেছে। ঠিক আছে? তো এগুলোই হচ্ছে সোশ্যাল বার। হ্যাঁ? তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের ব্লগ সাইটে অ্যাড রান করিয়ে আপনাদের ব্লগ সাইটটি মনিটাইজ করতে পারবেন। এই ক্ষেত্রে
যে পপ আন্ডার অ্যাড আছে, পাশাপাশি যে সোশ্যাল বার আছে, এই অ্যাড ইউনিট দিয়ে আপনারা আপনাদের ব্লগ সাইট মনিটাইজ করিয়ে নিতে পারেন। ঠিক আছে? যে পপ আন্ডার অ্যাড ইউনিটগুলো আছে, এগুলোতে রেভিনিউ কেমন হয় বা অ্যাডস্টাররা এই ধরনের যে অ্যাড ইউনিটগুলো আছে এগুলোতে কেমন পে করে। ঠিক আছে? তো আমি তার জন্য একটু গুগলে যাই। তো নিচের দিকে আসি। এই যে দেখুন, এখানে অ্যাডস্টেরা যে অফিসিয়াল ওয়েবসাইট, ওদের ওয়েবসাইটেই এই বিষয়গুলো দেওয়া আছে। যে দেখুন, পপ আন্ডারের জন্য সিপিএম মানে হচ্ছে কস্ট পার মাইল। কস্ট পার মাইল মানে ১,০০০, মানে আপনার অ্যাডের উপর ১,০০০ ক্লিক করলে ওই প্রতি ১,০০০ জনের জন্য আপনার এই অ্যামাউন্টগুলা পে করবে। ধরুন যদি বাংলাদেশ থেকে হয়, আপনার যদি বাংলাদেশ থেকে ১,০০০ জন কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আপনার পপ আন্ডারে ক্লিক করে, আর যদি তারা সোশ্যাল নেটওয়ার্কগুলো আছে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, হ্যাঁ, এই ধরনের সোশ্যাল নেটওয়ার্ক থেকে ভিজিটর হয়, তাহলে সেক্ষেত্রে প্রতি ১,০০০ জনের জন্য অ্যাডস্টার আপনাকে $3.2 পে করবে। যদি ইউনাইটেড কিংডম থেকে হয়, সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে হলে $8.2, আর iOS ডিভাইস থেকে হলে সেক্ষেত্রে $5.3 পে করবে। তো এরকম কেনিয়া, সাউথ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ইউএসের সবচেয়ে বেশি ইউএস ভিজিটররা যদি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ভিজিট করে আপনার পপ আন্ডার যে অ্যাডভার্টাইজগুলো আছে ওগুলো, সেই ক্ষেত্রে প্রত্যেক ১,০০০ জনের জন্য আপনি $11 করে পাবেন। তো এই রেটগুলো কিন্তু পরিবর্তন হয়। আবার এখানে কিছু হিসাব নিকাশ আছে, যেমন ইমপ্রেশনের ব্যাপার আছে, সিটিআর এর ব্যাপার আছে, হ্যাঁ। তবে আপনার রেভিনিউর অ্যামাউন্টটা মোটামুটি $11 কাছাকাছি থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন, হ্যাঁ। আর এছাড়াও নিচে আরও বিভিন্ন ধরনের যে অ্যাড ইউনিট আছে ওইসবের বিস্তারিত দিয়েছে, আপনারা চাইলে একটু ঘেঁটে দেখতে পারেন। ঠিক আছে? যদি ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করুন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু নিয়ে অবশ্যই হাজির হব। তো ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।